বন্দ্যোপাধ্যায়ের পর এবার ইঙ্গিত দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তারা বলছেন দোষ প্রমাণ না হলে কেউ দোষী নয়। বক্তব্য বিমানের। অন্যদিকে শোভনবাবুর বক্তব্য শাহজাহান নির্দোষ। সন্দেশখালীর ঘটনা বিজেপির সাজানো। মানে তৃণমূলের একমাত্র সম্পদ শাহজাহান, শিবু হাজরা, অনুব্রত মণ্ডলরা, যত অপরাধী দুষ্কৃতী তারা তৃণমূলের নেতা। যত বড় অপরাধী তত বড় তৃণমূলের নেতা। আদিবাসীদের জমি কেড়ে নিল শাহজাহানের বাহিনী, মহিলাদের উপর অত্যাচার করলো শিবু শাহজাহানদের বাহিনী, মানুষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করলো শিবু শাহজাহান উত্তমদের বাহিনী। সিদ্দিকুল্লাহ মন্ত্রিসভার সদস্য আক্রান্ত হলেন, তিনি বললেন শাহজাহানের গুন্ডা বাহিনী। পুলিশ মন্ত্রী অথবা সরকার সিদ্দিকুল্লাহর পাশে দাঁড়ালো না। বিডিও আক্রান্ত হলেন, তার পাশে দাঁড়ালেন না। এখন জেলে যাবার পরে সমস্ত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও অভিষেক ব্যানার্জি তারপর তৃণমূলের অন্য নেতারা ধাপে ধাপে বলছেন যে শাহজাহানের মতন ভালো লোক হয় না, অপরাধী না, প্রমাণ না হওয়া পর্যন্ত ওকে পুষে রাখুন, বিধানসভার স্পিকারের চেয়ারে বসিয়ে দিন। অভিষেক ব্যানার্জির পদে গিয়ে শাহজাহান, শিবু অথবা অনুব্রত মণ্ডলদের বসান, সমান সমার্থক। আমি আবারও বলছি, মমতা ব্যানার্জি অথবা শাহজাহানরা আয়নার সামনে যখন দাঁড়ান, নিজেদের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে সেটা শিবু, শাহজাহান, অনুব্রতদের ছবি। এটা খুব দুর্ভাগ্য। যোগ্য অযোগ্য আলাদা করতে পথ দেখান আদালত, বলছে এসএসসি। এর আগে এসএসসি বলেছিল যোগ্য অযোগ্য তারা আলাদা করতে পারবে। আবার তার আগে যদি সত্যি তথ্য দিত, মানে প্রথমে যদি তারা সত্যি তথ্য দিত, তাহলে পুরো প্যানেল বাতিল হতো না। এই টালবাহানা কেন? সদিচ্ছার অভাব নাকি ভোট রাজনীতি? দেখুন, আমি যে কথাটা আগেও বারবার বলেছি, ফের বলছি, 26,000 শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত সেটা যে সমীচীন নয়। যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে, আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি। এবং তখনও আমরা একই কথা বলেছিলাম যে এই যোগ্যদের লড়াইয়ে আমরা তাদের পাশে থাকবো, সব ধরনের শক্তি নিয়ে থাকবো। কালকে তাই স্পষ্ট হয়ে গেল। এসএসসি যোগ্য এবং বেআইনি আলাদা করতে পারলো না বলে, করলো না বলে, হলফনামা দিয়ে বললো আমরা পারবো না। সেই কারণে যোগ্যদের ঘাড়ে পড়ে গেল বেআইনিদের দায়, রাজ্য সরকারের অপরাধ। এবারে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না না আমরা সমস্ত আলাদা করে দেবো। তা দিলেন না কেন? গতকালকেও সুপ্রিম কোর্টে কথাটা এসছে, তাহলে হলফনামা দিয়ে বলুক যে কোনটা যোগ্য আর কোনটা যোগ্য না। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারলো না, এসএসসি বলতে পারলো না। আজকে আবার বলছে সুপ্রিম কোর্ট আমাদের পথ দেখাক, আমরা কী করে যোগ্য অযোগ্য করবো। বাবা, টাকা নিয়েছো তোমরা, খেয়েছো তোমরা, মেরেছো তোমরা, 75 ভাগ টাকা কালীঘাটে পাঠিয়েছো তোমরা, তারপরে যোগ্য অযোগ্যর ভাগ নিজেরা করতে পারবে না তো কে করবে? আমি আবারও বলছি, যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে এবং কে যোগ্য আর কে যোগ্য না তা নির্দিষ্ট করতে হবে। দুর্নীতির টাকা নিয়ে 8,300 না 9,000 না 10,000 না 5,000 নির্দিষ্ট করতে হবে এসএসসিকে। তার জন্য নিশ্চয়ই কোর্ট সাহায্য করতে পারে, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকবে। যে কথাটা আমরা প্রথম থেকে বলছিলাম সেটা স্পষ্ট হলো, মমতা ব্যানার্জিদের অপরাধে যোগ্য ছেলেমেয়েরা বিপন্ন হোক তা মেনে নেওয়া যাবে না। আর করো না।